নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শ্রী গুরুগীতা থেকে আমি পাঠ করছিলাম। তো আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো বন্ধুরা, আমি এই যে গুরুগীতা পাঠ করছি, এই গুরুগীতাই জগতের অভাব নাশ করিয়া থাকেন, পরম শান্তি দিয়া থাকেন। গীতার তুল্য আর জগতে কিছুই নাই। তো এখন আমি পাঠ করা শুরু করছি। যিনি চৈতন্য, শাশ্বত, শান্ত, আকাশ হইতেও যিনি নির্মল, যিনি সগুণ নির্গুণ, উপাধিশূন্য, যিনি বিন্দু নাদ ও কলার অতীত, সেই গুরুদেবকে প্রণাম করি। তো বন্ধুরা, যারা পাঠ শুনছ তারাও একবার করে গুরুদেবকে প্রণাম করো। যিনি জ্ঞান শক্তিতে সমাসীন, তত্ত্বরূপ মালিকা দ্বারা বিভূষিত, যিনি ভোগ ও মুক্তি প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। যিনি আত্মজ্ঞান প্রদান করিয়া অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধনের মুক্তি প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। যাহার শ্রীচরণামৃত ভবসমুদ্রকে শোষণ করিয়া জগতের সার সম্পদকে সাম্যক রূপে জ্ঞাপন করাইয়া দেন, সেই গুরুদেবকে প্রণাম করি। শ্রী গুরুর অধিক কোনো তত্ত্ববস্তু নাই, কোনো তপস্যা নাই, গুরুতত্ত্ব হইতে শ্রেষ্ঠতর কোনো জ্ঞান নাই, সেই গুরুদেবকে প্রণাম করি। আমার নাথই জগতের নাথ, আমার গুরুই জগৎগুরু, আমার আত্মাই সর্বভূতের আত্মা, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। শ্রী গুরুদেবই সকল বস্তুর আদি এবং অনাদি। শ্রী গুরুদেবই পরম দেবতা। শ্রী গুরুদেবের উপরে শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই, সেই গুরুদেবকে প্রণাম করি। শ্রী গুরুদেবের মূর্তি ধ্যানের মূল, শ্রী গুরু পাদপাদ্য পূজার মূল, গুরুবাক্য মন্ত্রের মূল এবং গুরু কৃপা হইল মোক্ষ লাভের মূল। সপ্তসাগর, বন্ধুরা এখানে সপ্তসাগর বলতে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল, এগুলোকে বলা হয়েছে। তো এখানে কি পাঠ করছি আমি? সপ্তসাগর অবধি তীর্থস্থানাদিতে ফল লাভ হয়, তাহা আয়াস সাধ্য, কিন্তু শ্রী গুরুদেবের পাদকের এক বিন্দুর সহস্রভাগের অংশও তাহা হইতে সুদুর্লভ। শ্রী গুরুদেবই ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, তিনি সর্বজগতের প্রভু। শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ কিছুই নাই, সুতরাং শ্রী গুরুদেবের পূজাই করিবে। জ্ঞান ব্যতীত কেবল গুরু ভক্তিতেই মুক্তিপদ লাভ করা যায়। গুরু পথাবলম্বী দিগগের নিকট শ্রী গুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই। শ্রুতিতে নেতি নেতি যাহাই বলুক না কেন, শ্রী গুরুদেবের উপরে শ্রেষ্ঠ কিছুই নাই। স্বীয় কর্ম, মন ও বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করিবে। কেবল শ্রী গুরু সেবার ফলে এবং শ্রী গুরুদেবের কৃপা প্রসাদের ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি আদি সৃষ্টি প্রলয় আদি কর্মে সমর্থন হইয়াছে। তো বন্ধুরা, পাঠকে এখানেই বিরাম দিলাম। পরের দিন ঠিক আবার ৪৫ নম্বর থেকে পাঠ করা শুরু করব। আজকের মতো এখানেই বিরাম দিলাম। নমস্কার।